টানা বৃষ্টিতে বিভিন্ন পণ্যের বাজার পরিস্থিতি জানাতে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। দুঃখিত, তিনি এখন হাতিরপুল বাজারে রয়েছেন। মাহাদি, সেখানকার বাজার পরিস্থিতি আমাদের জানাবেন। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে ক্রেতা সমাগম শুক্রবারে, যদিও বৃষ্টি নেই এই মুহূর্তে, তুলনামূলক কম অন্য শুক্রবারের থেকে। বেচা বিক্রি চলছে এবং ক্রেতা যারা আছেন তারা খুব প্রকাশ করছেন কাঁচা মরিচের যে বাড়তি দাম সেটি নিয়ে। সপ্তাহের ব্যবধানে 3 গুণ দাম বাড়তি, অর্থাৎ যে কাঁচা মরিচের কেজি ছিল 80 টাকা, সেটি বিক্রি হচ্ছে 320 টাকা করে হাতিরপুল কাঁচা বাজারে। এবং গত সংবাদেও যেমনটি বলছিলাম, কয়েকটি সবজির দাম এই কয়েকদিনের ব্যবধানেই বেড়ে গেছে। বিশেষ করে বেগুনের দাম দ্বিগুণ হয়েছে, আর এর সাথে ঝিঙের দাম শতক ছাড়িয়েছে। টমেটোর দামটাও একটু বাড়তি, তবে স্থিতিশীল আছে ঢেঁড়স, পটল, পেঁপে, করলা, এ সকল সবজির দাম। আর মুরগির দামটা, বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা একটু বাড়তি। এবং বিক্রেতারা বলছেন যেহেতু বৃষ্টির সময় মুরগি বহন করার জন্য যে সকল গাড়ি রয়েছে সেটি ঢাকা প্রবেশের ক্ষেত্রে কিছুটা বৃষ্টির কারণে প্রতিবন্ধকতা রয়েছে, যে কারণে একটু দাম বেড়েছে। তবে বৃষ্টি কমলে পরিবেশ, অর্থাৎ যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলছেন সেটি না থাকলে দাম কিছুটা কমে আসবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর ক্রেতা যারা আছেন তারা বলছেন যে সবজির দামের যে অস্থিরতা, বাজার ভেদে দামের পার্থক্য, যেমন গত সংবাদে জানিয়েছিলাম মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারের, সেখান থেকে হাতিরপুল কাঁচা বাজারের সবজি ভেদে দামের পার্থক্য 5 থেকে 10 টাকা রয়েছে। তো এই দামের পার্থক্য যেন না থাকে সেটি প্রতিবারই ক্রেতা যারা আছেন তারা বলেন, সেটি নিরসনে সরকারের উদ্যোগের কথা। এবং বিক্রেতারা বলছেন যে বৃষ্টিসহ সর্বব্যবস্থাপনার কারণে এই যে সবজির দাম সেটি বেড়েছে। আর বিশেষ করে বন্যা সহ অতি বৃষ্টিপাতের কারণে মরিচ ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে মরিচের দামটাই সবচেয়ে বেড়েছে এবং সেটি তারা বলছিলেন। তো মেহেদি, সব কিছু মিলে হাতিরপুল কাঁচা বাজারে শুক্রবারে বেচা বিক্রি চলছে এবং সবজির দামে কিছুটা বাড়তি, বিশেষ করে মরিচের দাম অনেক বেশি চড়া এবং এটি নিয়েই ক্ষোভ ক্রেতাদের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।